চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সরলীকরণের দাবি জানালেন ওয়েলফেয়ার পার্টির নেতা সারওয়ার হাসান। তিনি বলেন, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ করতে গিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। 12 পাতার এই ফর্ম ফিল আপ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এতে গরিব মানুষ বঞ্চিত হয়ে যাবে, কারণ এত ডেটা জোগাড় করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি দাবি করেন, এই ফর্ম সরলীকরণ করা হোক, যাতে দুস্থ পরিবারগুলি উপকৃত হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার হাতে যেটা দেখছেন এটা অন্নপূর্ণা যোজনার বা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। গ্রামেগঞ্জে পাড়ায় পাড়ায় কান পাতলে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা শোরগোল শুরু হয়েছে। A4 সাইজের একটা, বলা যেতে পারে একটা পুস্তিকা, 11-12 পাতার পুস্তিকা আকারে এই ফর্মটা দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে অনেকে ব্যঙ্গও করছেন যে এত বড় একটা ফর্ম ফিল আপ করতে গেলে রায় মার্টিনের সহায়িকা লাগবে, না হলে এটা কি করে হবে। আমাদের এই বয়সে আমরা এত বড় কোনো ফর্ম দেখেছি কিনা, আপনারা দেখেছেন কিনা জানি না, যে বিশাল একটা 11-12 পাতার ফর্ম। এই ফর্মে আপনার পরিবারের সকল সদস্যদের আধার ডিটেলস, প্যান কার্ডের ডিটেলস, ইপিক ডিটেলস, রেশন কার্ডের ডিটেলস, আপনার সমস্ত রকমের অ্যাসেটস, বাড়ি, জমি, জায়গা, গাড়ি কি আছে না আছে, এই সমস্ত কিছু, রাজনৈতিক পরিচয় কি আছে সেটাও, কেউ এমএলএ এমপি বা মিনিস্ট্রিতে আছে কিনা, কিংবা লোকাল পঞ্চায়েতে বা কোথাও আছে কিনা, তারও ডিটেলস চাওয়া হয়েছে। এক কথায় পুরো সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত রকমের ডেটা, সিএ, এসআইআর এর ব্যাপারেও, এসআইআরে ট্রাইব্যুনালে আপনার পেন্ডিং আছে কিনা তার ডিটেলস, আপনার আয়, ইনকাম ট্যাক্স, তারপরে বিমা থেকে শুরু করে আপনার ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ে, কিভাবে পড়ে না পড়ে, তার পুরো ডিটেলস। এই 12 পাতার ব্যাখ্যা করতে গেলে একটা বিশাল লম্বা সময় লাগবে। সমস্ত রকমের ডিটেলস এতে চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের জন্য এই ফর্ম বা যাদের জন্য এই যোজনা, সেই সাধারণ খেটে খাওয়া গরিব মেহনতি মানুষরা, তাদের পক্ষে এই ফর্ম ফিল আপ করা কিভাবে সম্ভব? যাদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে, যদি এই কাগজের জাতাকলে, এই যে পাহাড় সমতুল্য কাগজের যে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, তার মাধ্যমে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না এবং তারা এই যোজনার বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়ে গিয়েছে। তো সেই জন্য আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্পষ্টভাবে সরকারের কাছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আমরা দাবি জানাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট করা হোক। তবে হ্যাঁ, পূর্বতন সরকারের যে পাহাড় সমতুল্য দুর্নীতি, এবং সেটা নিয়ে বিভিন্নভাবে যেটা দেখা গিয়েছে যে যারা অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার কথা ছিল না, তারাও পেয়ে গিয়েছেন। তো সেটার ক্ষেত্রে সার্ভে হতে পারে, সেটার ক্ষেত্রে যেখানে পুরো পেপারলেসের কথা বারবার বলা হচ্ছে, এবং যদি অনলাইনেও করতে যাই লম্বা লাইনের ব্যাপার থেকে যাচ্ছে, এই সমস্ত কিছু এড়ানোর জন্য এর সার্ভে হতে পারে। সরকারের টিম আছে, টিম সার্ভে করুক, যারা প্রকৃত অর্থে যারা এর প্রাপক তাদের কাছে যাক, দুর্নীতিমুক্ত হোক। কিন্তু এই এত বড় এই যে ডেটা বা প্রাইভেসির একটা ব্যাপার, ডেটা সুরক্ষার একটা ব্যাপার, একটা গণতান্ত্রিক সরকারের যে কাজ, সেটা হচ্ছে নাগরিকদের অধিকারকে সুনিশ্চিত করা। এক্ষেত্রে যদি লক্ষ্মীর ভাণ্ডারকে যদি দুর্নীতিমুক্ত করে অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট করা যায়, সেটাই সব থেকে ভালো। যদি তা না হয়, তাহলে এই ফর্মের কম করে এর সরলীকরণ করতে হবে। এত 12 পাতা 11 পাতার ফর্ম দিয়ে সাধারণ মানুষ, গরিব মানুষরা এর থেকে বঞ্চিত হয়ে যাবে, তাদের পক্ষে এত ডেটা নিয়ে আসা সম্ভব নয়। সেজন্য এই ফর্মের সরলীকরণ করা হোক, সহজ করা হোক, 1 থেকে 1 পাতার ফর্ম ফিল আপ করা হোক, 1 পাতার ফর্ম দেওয়া হোক। এবং সরকারের কাছে আমরা এই আবেদন জানাবো যে যাতে এতে দলবাজি না হয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে যারাই এর প্রাপক, যারা এর যোগ্য, তাদেরকে দেওয়া হোক। এক্ষেত্রে কোনো দল যেন না দেখা হয়, কোনো রং যেন না দেখা হয়, এই দাবি, এই আবেদন আমরা সরকারের কাছে করছি। ধন্যবাদ।